হ্যালো ছোট্ট ছোটরা, মাই ডলার আর্ট স্টোরিতে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আর এই দেখো, আজকেও নিয়ে চলে এসেছি একটা সুন্দর রান্নার ভিডিও। তাহলে চলো দেখে নিই আজকে কি কি রান্না করি আমরা ছোট্টদের সাথে। গল্প দিদি তুমি আজকে কি রান্না করছো বলো না। আজকে আজকে আমি তোমাদের জন্য একটা সুন্দর রান্না করব। এই দেখো, আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেবো হাঁড়িতে জল। দেখো, আমাদের হাঁড়িটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমরা জলটাকে ফুটানোর জন্য ঢাকা দিয়ে দেবো। গল্প দিদি বলো বলো, কি রান্না করছো? তুমি তো হাঁড়ি বসালে এবার জল দিলে, কি রান্না করছো? আজকে আমি একটা ভালো জিনিস রান্না করছি। এই দেখো, আমাদের জলটা তো গরম হয়ে গিয়েছে। এখান থেকে চালটা দিয়ে দেব, আর তারপরে এই চালগুলো সবের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব। দেওয়ার পরে আমরা ঢাকনাটা আবার আটকে দেব, তাহলে আমাদের ভাত আস্তে আস্তে হয়ে যাবে। ও আচ্ছা, তুমি আজকে আমাদের ভাত রান্না করে খাওয়াচ্ছ? ভালো ভালো, দুপুরবেলা ভালোই হবে। এবার আমরা ঢাকনাটা খুলে দেখে দেব আমাদের ভাতটা হয়েছে কিনা। ওই চলো দেখে নেই। এই যে ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে। ভাতটা একটু টিপে দেখে দেবো। এই তো আমাদের ভাত হয়ে গিয়েছে। এবার আবার এটাকে ঢাকনা দিয়ে আমরা ভাতটাকে নামিয়ে দেব। এবার আমরা এখান থেকে কড়াইটা নিয়ে আবার বসিয়ে দেবো এখানে। এরপরে আমরা এই কড়াইতে তেল দিয়ে দেব অল্প করে। এবার এই তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে জিরে। এবার দিয়ে দেব গরম মশলা। এরপরে দিয়ে দেব তেজপাতা। এরপর খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেব আদা বাটা, বেশি করে দিয়ে দেব। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো একটুখানি, তারপরে দিয়ে দেব নুন, এরপরে দিয়ে দেব হলুদ। এবার এর থেকে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আজকে আমি একটা ডিলিশিয়াস জিনিস খাওয়াচ্ছি, যেটা তোমাদের আশা করি খুব পছন্দ হবে। তোমরা শুধু দেখতে থাকো। এরপরে দিয়ে দেবো আমরা ছোট ছোট করে কিউব করে রাখা আলু। আর এরপরে আসল জিনিস চলে যাবে আমাদের এঁচড়। এঁচড়, হ্যাঁ, আজকে তোমাদের আমি এঁচড়ের তরকারি খাওয়াবো। দেখো না কতই সুন্দর খেতে হয়। তোমরা নিশ্চয়ই ভালো করে খাবে, আমি জানি। এবার একটু দিয়ে দেবো জল অল্প করে। তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিলেই, তারপরে এটা ফুটে উঠলেই আমাদের এঁচড়ের তরকারি হয়ে যাবে। এ মা, আমাদের তো এঁচড়ের তরকারি একদম ভালো লাগে না, কি বাজে খেতে হয়। কে বলেছে এঁচড়ের তরকারি বাজে খেতে হয়? আমি তোমাদের করে খাওয়াচ্ছি, দেখবে তোমরা এঁচড়ের তরকারি কত টেস্টি হয় খেতে। এরপরে এটা ফুটে উঠলেই হয়ে যাবে। কই দেখে নেই তো আমরা এটা খুলে কত দূর। ও মা, এই দেখো এখানে তো ফুটতে শুরু করে দিয়েছে। আর এরপরে আমরা দেব কেচাপ। কেচাপটা দিলে খুব টেস্টি হয় খেতে, একটু বেশি করে কেচাপ দিয়ে দেব। এবার এটা ভালো করে আমরা করে নেব। এই দেখো ছোট্ট ছোটরা, এই তো আমাদের এঁচড়ের তরকারি পুরো খুব ভালো করে রেডি হয়ে গেছে। এরপরে তোমাদেরকে খেতে দিয়ে দিলেই তোমাদের এঁচড়ের তরকারি দেখো করি কত ভালো লাগে। এরপরে তাহলে আমি তোমাদের খেতে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, দেখি তো মনে হচ্ছে পুরো মাংস করেছো তুমি। দেখো, তোমরা শুধু খেতেই থাকবে আজকে। আরে আমি এখান থেকে ভাতটা বেড়ে দেব। এই আমাদের থালা রেডি। এইভাবে আমরা অল্প অল্প করে ভাত দিয়ে দেব। এখান থেকে আমরা একটা বাটি তুলে নিলাম। এরপরে আমরা এখান থেকে নিয়ে নেবো এঁচড়ের তরকারি।
আজকের রান্নাটা কি তাড়াতাড়ি হয়ে গেল গল্প দিদি। হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে গেছে গল্প দিদি। হ্যাঁ তোমাদের জন্যই তো আমি তোমাদের জন্য চটপট করে আজকে থালি তৈরি করে দিয়েছি। এটা হলো নিরামিষ এঁচোড় আর ভাতের থালি। কত কিউট লাগছে দেখতে। এই নাও, তোমরা চটপট করে খেয়ে নাও। ছোট্ট ছোটরা তোমরা চটপট করে খেয়ে নাও। হ্যাঁ গল্প দিদি, কি আমি হয়েছে খেতে, আমার তো এখনই জিভে জল চলে আসছে। তাহলে ছোট্ট ছোটরা তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেল, আর লাইক করবে এই ভিডিওটাকে। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।